ওয়েলকাম টু ব্রেনবটিক একাডেমি। আজকে আমাদের সাথে আছে সুমন নন্দী। সুমন রিসেন্টলি 2019-এর WBCS গ্রুপ সি তে জয়েন্ট রেজিস্টার কনজিউমার ফোরামের যে ডিসপিউট রিড্রেসাল নতুন পোস্টটা ক্রিয়েট হয়েছে সেখানে সিলেক্ট হয়েছে। তো আজকে আমরা সুমনের সাথে কথা বলবো। আমি প্রতীক মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হিসেবে কাজ করছি। সুমন, ভেরি ওয়ার্ম ওয়েলকাম। প্রথমেই যেখান থেকে শুরু করব, থ্যাংক ইউ। যে দীর্ঘদিন লড়াইয়ের পরে প্রথম চাকরি পাওয়ার যে অভিজ্ঞতা, নিশ্চয়ই আনন্দ উচ্ছ্বাস, পরিবারের সকলে খুশি, সেটা অবশ্যই। তো তোমার কেমন লাগছে সেটাই হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, একদম অবশ্যই খুবই ভালো লাগছে। আর বেসিক্যালি মানে এটা একটা লং জার্নি, মানে স্ট্রাগল তো বটেই, তার সাথে সাথে একটা লং জার্নি। প্লাস আমি অ্যাকচুয়ালি বর্তমানে ইন্ডিয়ান রেলওয়েতে কর্মরত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো সাথে সাথে পড়াশোনার সাথে সাথে কাজের সাথে সাথে পড়াশোনাটা মানে খুবই একটা মানে ডিফিকাল্ট টাস্ক। সো সেই দিক থেকে যে লড়াইটা এতদিন চলে এসেছে, তো তার জন্য অবশ্যই মানে যথেষ্ট মানে স্যাটিসফাইড, আর কি কিছুটা হলেও স্যাটিসফাইড। কারেক্ট, থ্যাংক ইউ। প্রথমেই তোমার চওড়া হাসি থেকে বোঝা গেছে যে না, একটা পরিতৃপ্তি আছে যে এতদিন লড়াই করেছি, চেষ্টা করেছি, আলটিমেটলি সাকসেস পেয়েছো। ভেরি নাইস। কিন্তু এই সাকসেসটা ইটস নট দ্য এন্ড, বাট এগেইন দ্য স্টার্ট অফ নিউ জার্নি। এবং আমি তোমাকে অবশ্যই এনকারেজ করব যে এখানে থেমে না গিয়ে গ্রুপ এর জন্য চেষ্টা করে যেতে, এবং আমার বিশ্বাস তুমি অবশ্যই খুব তাড়াতাড়ি গ্রুপ এতেও সিলেক্ট হবে। বিফোর দ্যাট, তোমার ডাব্লিউবিসিএস যারা অ্যাসপিরেন্ট রয়েছে, যারা বেশ কিছু স্টুডেন্টস আছে যারা অপশনাল ছাড়া শুধুমাত্র গ্রুপ সির জন্যই পড়াশোনা করে, তুমি গ্রুপ সি তে পেয়েছো। আমি অপশনালটা বাদ দিয়েই তোমাকে জিজ্ঞেস করছি যে স্পেসিফিক্যালি গ্রুপ সি তে যে লেভেলে কাট অফ যাচ্ছে, অথচ এমসিকিউটা ডিফিকাল্ট হয়ে গেছে, বাংলা ইংরেজিতে নাম্বারটা অনেক বেশি ম্যাটার করে যাচ্ছে। তো তোমার এই প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কিরম ভাবে ছিল, যে কিভাবে তুমি ভেবেছিলে পড়াশোনা করলে খুব সহজে আমি ক্র্যাক করতে পারবো? বেসিক্যালি আমি প্রিপারেশনটা স্টার্ট করি 2017 থেকে। এবারে মানে তখন একরকম স্ট্র্যাটেজি নিয়ে 2018 অব্দি পড়াশোনা করেছিলাম। মানে আমি অঙ্কটা অতটা ফোকাস করিনি, মানে আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমি মোটামুটি আমি ভেবে নিয়েছিলাম যে 110 প্লাস আমি উঠিয়ে নিতেই পারবো। তো এই ভুলটা আমার ভাঙে 2018-র পরে, মানে 18-র যে মানে লেভেলের হঠাৎ করে কাট অফ এক্সটেন্ড করে যায়, তার সাথে সাথে আমার মনে হলো যে না, ম্যাথের উপর ফোকাসটা খুবই দেওয়া প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে মানে বেসিক্যালি হিস্ট্রি, জিওগ্রাফি আর ইকোনমিক্স পলিটি যে পেপারটা, ওটা গড়পড়তা মোটামুটি যারা ভালো প্রিপারেশন নেয় তারা একই স্কোর পায়, মোটামুটি 130 প্লাস কাছাকাছি। তো তারপরে সায়েন্স টেকের পেপারটা আর ম্যাথের পেপারটা আর বাংলা ইংলিশ, মানে এই চারটে পেপার খুবই এখন ম্যাটার করছে। তো তাই জন্য আমার মনে হয় ম্যাথটার উপর এখন খুবই ফোকাস করা উচিত। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে আছে তাদের দেখুন, সায়েন্স টেকের পেপারটা চাইলেই তো 140 ওঠাতে পারবে না, সেটা স্বাভাবিক। মানে কিছু মানে কিন্তু এভারেজ 110 থেকে 120 ওঠাতেই পারে, কিন্তু ম্যাথ পেপারটা তারা চাইলেই নাম্বারটা বাড়াতে পারে। আর তার সাথে সাথে এই মুহূর্তে মানে পেপার পড়া বা তার সাথে কিছু ডেটা কালেক্ট করে বাংলা ইংরেজিটাকে স্ট্রং করাটাও মনে হয় ইম্পর্টেন্ট। এবং এটা না হলে মানে যা কাট অফ উঠছে, তো মানে একটুখানি টাফই ব্যাপার। কারেক্ট, কারেক্ট। আচ্ছা, এরপরে যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে অনেকের একটা খুব কনফিউশনের জায়গা বা অনেকের একটা খুব ডিফিকাল্ট পোর্শন বলে মনে হয় জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। কারণ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এ ডেইলি বেসিসে আপডেট রাখতে হয়, নোট করতে হয়। তো তোমার প্ল্যানিং কিভাবে ছিল, যে তুমি ডেইলি বেসিসে তুলতে, মান্থলি পড়তে, না একদম পরীক্ষার আগে পড়া যায়? মানে কিভাবে জিকেটাকে কন্ট্রোলে আনা যায় বলো তো একটু। আমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স এর দিকটা দেখি, আমার মনে হয় না মানে এই মুহূর্তে ওই গড় মানে গতানুগতিক গড়পড়তা ওই মাসের শেষে আমি একটা ম্যাগাজিন থেকে 200 খানা এমসিকিউ মুখস্থ করে নিলাম কারেন্ট অ্যাফেয়ার্স এ। তো এই মুহূর্তে সেই জায়গাটা মানে সিকিউর একদমই না, বরং উল্টে একটু পেপার টেপার পরে নিজেকে আপডেটেড রেখে, মানে ইউটিউবে এখন তো অনেক চ্যানেল আছে যারা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স যারা করতে থাকে। তো ওইগুলো ডেইলি মোটামুটি একটু আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে যদি কেউ ডেইলি ফলো করতে পারে, তো আমার মনে হয় না মাসের শেষে বা 6 মাসের শেষে সেই মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানে পড়া মানে পেন্ডিং থেকে যায়। আর সেই জিনিসটা হয়ে গেলে মানে কারেন্ট অ্যাফেয়ার্স মানে সমস্যা তো একটুখানি আছেই। ইজি হয়ে যায়। আর কারেন্ট অ্যাফেয়ার্স এ এখন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, যেটা তুমি আমার সাথে একমত হবে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া বা ইন্টারন্যাশনাল লেভেলে
খুব ডিস্টিংটিভ কিছু ক্ষেত্রতে কিছু এক্সট্রিম ডেভেলপমেন্ট হচ্ছে। মানে ইন্ডিয়াতে হয়তো একটা গ্রেন এটিএম চালু হলো, মানে যেখানে দানা শস্য পাওয়া যাবে, বা কোনো একটা স্পেসিফিক ব্যাংক হয়তো এরম কোনো একটা সিকিউর অ্যাপ বানালো। এরম জাতীয় জিনিসপত্রগুলো মানে নট অনলি স্কিমস অফ গভর্নমেন্ট, বাট বেশ কিছু স্পেসিফিক সেক্টর গুলো থেকেও কোয়েশ্চেন আসছে। আমরা সেটার জন্য চেষ্টা করেছি, আমাদের ফেসবুক পেজে রেগুলারলি আমরা জিকের যেগুলো ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে সব খবর দেওয়া সম্ভব না, কিন্তু যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করছি, আমাদের অ্যাপেও দিচ্ছি। আচ্ছা, এগুলোর পাশাপাশি যে জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে, আমি একটা জায়গায় পড়াশোনা করলাম, একটা জায়গায় নিজেকে নিয়ে গেলাম এবং পরীক্ষাটা এক্সিকিউট করলাম, কিন্তু পরীক্ষার এক্সিকিউশনটা সেই দিনের উপর খুব ডিপেন্ড করে। তো পরীক্ষার দিনগুলোতে কিভাবে ধৈর্য ধরে পরীক্ষা দেওয়া যায় এই জায়গাটা যদি একটু বলো, কারণ সকলেই হয়তো খুব ভালো প্রিপেয়ার থাকে, প্রিপারেশন ঠিক থাকে, কিন্তু এক্সিকিউশনটা প্রপারলি হয় না। মানে হাউ আ অ্যাসপিরেন্ট শুড এক্সিকিউট দ্য এক্সাম, মানে টানা 3 দিন 4 দিন পরীক্ষা হচ্ছে সেই জায়গাটা। আচ্ছা দেখুন, ব্যাপার হচ্ছে যে মানে এটাই তো অ্যাকচুয়ালি ডাব্লিউবিসিএস, কি অন্যান্য পরীক্ষা থেকে ডিফারেন্ট। কি 3 দিন ধরে টানা ওই 6 ঘন্টা প্লাস 8 ঘন্টা এক্সাম কন্টিনিউ করার যে একটা স্ট্রেংথ বা ধৈর্য রাখা দরকার, সেটা তো প্রথমেই অবশ্যই প্রয়োজন। তো তার সাথে সাথে আমার মনে হয় না ওই 3টে দিনের মধ্যে নিজেকে পড়াশোনার মধ্যে খুব ইন্ডালজ রেখে বইপত্র ঘাটাঘাটি করা মানে সম্ভব না। সেটা এত পরীক্ষা দিয়ে আসার পরে যদি একটু মেন্টাল মানে মানসিক ভাবে একটু শান্তি বা মানে না পাওয়া যায়, তাহলে তো খুবই সমস্যা। তো আমার মনে হয় ওই যা প্রিপারেশন, তো ওই 3 দিনের আগেই এত মানে এক টানা বছর ধরে যে প্রিপারেশনটা হয়ে এসেছে সেটাই এনাফ। মানে পরীক্ষার দিনে এক্সট্রা প্রেসার নেওয়ার আমার মনে হয় না প্রয়োজন আছে। কারণ তার সাথে সাথে মানে একটু মানে এক্সাম দিয়ে এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তার পরদিন আবার এক্স্যাক্টলি। সকালে এক্সাম দাও, তো এটাই বেটার। কারেক্ট, এবং কারেক্ট। পরীক্ষাটাকে এনজয় করা উচিত। মানে আমার তো মনে হয় যে প্রত্যেক বছর এক্সামের আগে মানে আমি একটা এরকম ফিল করি যে আবার ওই 3টে দিন কবে আসবে, যে এরকম ভাবে একটা এক্সাম দেবো, পরীক্ষা দিতে যাবো, মানে গাড়ি করে মানে আসবো। ওই ওই পরীক্ষাটাকে এনজয়টাও করতে হবে, তাই তো? একদম, এটা তো অবশ্যই আগে দরকার। ওই নাহলে তো প্রথমেই মানে একটা ধৈর্য হারিয়ে ফেলবে, যে 3 দিনের এক্সাম, বাপরে বাপ কিভাবে দেবো এতক্ষণ ধরে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, পরীক্ষা পাশ করলাম, আমি খুব ভালো পরীক্ষা দিলাম, আমি একটা ভালো নাম্বার পেলাম এবং আমি কাট অফটা ক্লিয়ার করলাম। এতদূর পর্যন্ত পৌঁছানো গেলেও যেটা লাস্ট হার্ডেল থাকে সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এবং সেখানে বিশেষ করে এই করোনা আবহে, যেখানে অনলাইনে ইন্টারভিউ হয়েছে, আগে অফলাইন হলে হয়তো নিজেকে এক্সপ্রেস করার জায়গাটা অনেক বেশি সুবিধে ছিল, কিন্তু অনলাইন মিডিয়ামে নিজেকে এক্সপ্রেস করা সেটা একটা ডিফিকাল্টি। প্লাস ইন্টারভিউর মোডটা যেহেতু একটু আলাদা, পার্সোনালি টেস্ট হয়, সেখানে হয়তো উত্তর দেওয়ার থেকে কিভাবে আমি উত্তর দিচ্ছি সেটা বেশি ম্যাটার করে। সেখানে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কি ছিল? এবং অবভিয়াসলি তুমি আমাদের ব্রেনবটিকে মক ইন্টারভিউ দিয়েছিলে, তোমার ইন্টারভিউ সত্যি খুবই স্যাটিসফাইং ছিল এবং আমরা এক্সপেক্টেড ছিলাম যে তুমি সিলেক্টেড হবে, হয়েওছো। তো হাউ ইউ প্রিপেয়ার্ড ফর ইন্টারভিউ অ্যান্ড হাউ ব্রেনবটিক হ্যাভ helped you, ঠিক আছে, বাট মানে ক্রেডিট ইজ অল yours, but still we feel that we have might have stand a little to support you or to inspire you towards the success. তো সে সম্বন্ধে তুমি যদি কিছু বলো। হ্যাঁ অবশ্যই, সে তো আছেই। মানে আমি ব্রেনবটিকের মানে যারা কাউন্সিলর ছিলেন বা যারা আমার ইন্টারভিউ নিয়েছেন, তো আমি তাদের থেকে অবশ্যই অনেকটাই সাহায্য পেয়েছি। কেন কি মানে যারা ইন্টারভিউ নিয়েছেন তারা সদ্য ডাব্লিউবিসিএস ক্র্যাক করে আসা প্রার্থী ছিলেন, মানে পেয়েছেন। সুতরাং সেই দিক থেকে মানে একদম কারেন্ট যে যে জিনিসগুলো প্রয়োজন, মানে তারা যে এক্সপিরিয়েন্স গুলো পেয়েছে বা তারা যে হার্ডেল গুলো ওভারকাম করেছে, সেই সেই অভিজ্ঞতাটা আমার অবশ্যই খুবই কাজে লেগেছে। তার সাথে সাথে ওনারা মানে যে টপিক গুলো দিয়ে দিয়েছিলেন, যে একটা মানে ওরকম ভাবে তো বলা যায় না, কিন্তু একটা সামগ্রিক আউটলাইন। বিচার করে বা একটা মানে পরিস্থিতির উপর নির্ভর করে যেই জিনিসগুলো আমি তাদের থেকে পেয়েছি, তো সেইগুলো নিজে কালচার করে অবশ্যই হেল্প পেয়েছি। এবং তার সাথে সাথে অনলাইন মানে তারাও যেহেতু অনলাইনে ইন্টারভিউটা দিয়ে এসেছেন, সুতরাং মানে সেইটা কিভাবে নিজেকে সেই জায়গা থেকে কারেক্ট, সেই কারেক্ট, পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পেরেছেন, তো সেইগুলো আমাকে যথেষ্ট সাহায্য কারেক্ট। করেছে। মোটামুটি আমরা অনেকটাই ডিসকাস করলাম অল্প সময়ের মধ্যে। আহ, আমি তোমার থেকে একটা প্লেজ নিয়ে আমাদের ডিসকাশন শেষ করব, তারপর কনক্লুড করছি। তো প্লেজটা হলো যে যেহেতু এই মুহূর্তে চাকরির সংখ্যা খুব কম এবং প্রচুর অ্যাসপিরেন্ট চেষ্টা করছে এবং আহ, প্রচুর ছেলে মেয়ে আছে যারা লিটারেলি
কোয়ালিফাইড এবং কেপেবল এনাফ টু ক্র্যাক ডাব্লিউবিসিএস, বাট সামহাউ সেই গাইডেন্সটা পায় না, এবং অনেক ডাব্লিউবিসিএস অফিসারকে তারা রিচ করার চেষ্টা করে এবং একটা পজিশনে পৌঁছে গেলে অনেকেই হয়তো সেইভাবে সময় দিতে পারেন না, চাইলেও পারেন না, বা অনেকে হয়তো ঠিক আছে আমি পেয়ে গেছি আর আমার দেখার দরকার নেই, এই জায়গাটাই পৌঁছে যায়। তো আমি তোমার থেকে এই প্লেজটা চাই, মানে উই অলরেডি প্লেজড অন দ্যাট, যে তোমার যতটা কোয়ালিটি টাইম তুমি অফিসে দেবে, তারপর ফ্যামিলিকে দেবে, নিজের প্রায়োরিটিসকে দেবে, তারপর যে মিনিমাম টাইমটা তুমি পাবে সেটা তুমি তোমার আপকামিং জেনারেশন যারা বিসিএস এর জন্য চেষ্টা করছে তাদের পাশে থাকার জন্য দেওয়ার চেষ্টা করবে, এবং যদি কেউ তোমাকে অ্যাপ্রোচ করে যতটা সম্ভব হয় তুমি তাদের পাশে থাকবে। তো দিস ইজ দ্য লাস্ট এক্সপেকটেশন ফ্রম দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস, প্লিজ সুমন। একদম অবশ্যই, সে তো অবশ্যই একদম, মানে আমারও তাই মনে হয় যে আমি যেহেতু এই ফিল্ডে এসেছি, সুতরাং আমার পরবর্তী প্রজন্ম যারা যারা আসতে চাইছে তাদেরকে সাহায্য করা অবশ্যই সেটা আমার একটা কর্তব্যের মধ্যেই পড়ে, নিশ্চয়ই একদমই চেষ্টা করবো, এবং সেটা করিও অলরেডি। মানে আমার যারা মানে যারা জানতে চায় কিভাবে করবো, বা মানে যতটা হেল্প করা আমার পক্ষে সম্ভব কারেক্ট, সেটা কারেক্ট, করি। কারেক্ট। হ্যাঁ, এবং তুমি অ্যাজ এ পাবলিক সার্ভিস অফিসে গিয়ে যে কাজটা করছো, দিস ইজ অলসো এ পাবলিক সার্ভিস, বিকজ যারা ভাই বোনরা আমাদের পরীক্ষা দিচ্ছে, মেবি দেয়ার সাম পিপল, মেবি দেয়ার হু আর সিনিয়র ইন এজ, তোমার থেকে বয়সে বেশিও থাকতে পারে। তো সবাইকে আপকামিং অ্যাসপিরেন্টদেরকে আমরা চেষ্টা করব পাশে থাকার। থ্যাঙ্কস এ লট সময় দেওয়ার জন্য, এবং তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপকামিং চাকরি জীবন খুব ভালো হোক। আর তোমার মুখ থেকে কোনো একটা কোট বা কোনো একটা ইন্সপায়ারিং মেসেজ অ্যাসপিরেন্টদের জন্য শুনে আমি শেষ করতে চাই। আচ্ছা, প্রথমত আমি বলতে চাই যে ধৈর্য হারিয়ে ফেলো না। আর জীবনে একটা মানে সাফল্যের আগে অনেক ব্যর্থতা আসবে। যতবার তুমি ব্যর্থতার সম্মুখীন হবে ততবার তুমি নিজেকে শক্ত করবে, না মানে যে ব্যর্থ আমি হয়েছি এটাকেই আমি এগেইন সেটাকে অ্যাচিভ করব, এবং তার জন্য সেটাকে একদম দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। কারেক্ট, আর কারেক্ট। একদম পজিটিভ একটা ভাইব নিয়ে অলরেডি পড়াশোনা করতে হবে। বাস আমার মনে হয় এটা করতে পারলে অনেকটাই এগিয়ে থাকবে অন্যান্যদের থেকে। একদম, একদম। সবার জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সুমন, খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে, কথা হবে। থ্যাংকস এ লট এভরিওয়ান। থ্যাংক ইউ। ধন্যবাদ। Can I be